রাজ্য সরকার ঘোষিত 1,10,০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন হলো যে এই যে 1,10,০০০ টাকা অনুদান রাখা হয়েছে, তো এই অনুদান থেকে মনে হচ্ছে না যে মিড ডে মিলের ক্ষেত্রে বা ডি এর ক্ষেত্রে বরাদ্দটা বাড়ালে একটু বেশি ভালো হতো? দেখুন, প্রথম কথা, বাংলার বুকে আপনারা জানবেন ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্গোৎসব। কেন জাতীয় দুর্গোৎসব বলছি? কারণ আপনি খেয়াল করবেন, আমাদের বলা বা আমাদের দলের কথা নয়, এটা কেন্দ্রীয় সরকারের থেকে বেরিয়ে আসা তথ্য বলছে যে বাইরে থেকে যে বিদেশিরা আমাদের দেশে ঘুরতে এসছে তাদের অধিকাংশ সংখ্যক মানুষ যেখানে এসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং যে সময়টা এসছে সেটা হচ্ছে দুর্গাপুজো। আজকে শুধু দুর্গাপুজোটা একটা পুজো হিসাবে তো সীমাবদ্ধ নয়, আমরা প্রত্যেকে জানি এটা এখন একটা উৎসবে সামিল হয়েছে। এই স্বাভাবিকভাবে সরকার যে খরচাটা, আমি আপনার ওই প্রশ্নের উত্তরেও যাচ্ছি যে অন্য কোনো ক্ষেত্রে কেন খরচা করা হলো না, কিন্তু তার আগে বুঝতে হবে যে এই টাকাটা যে দেওয়া হচ্ছে সেই টাকাটা দেওয়ার কি প্রয়োজনীয়তাটা আছে। আজকে কোভিডের সময় থেকে আপনি জানবেন এই প্রকল্প শুরু করা হয়েছিল যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে হয়তো দুর্গাপুজোগুলো বন্ধ হয়ে যেতে পারে। আজকে যদি বিরোধীদের বক্তব্যতে যাই, পুজো হচ্ছে, সেখানে পুজোতে সরকার সহায়তা করছে এবং সে সহায়তাটা তাদের সমস্যা, আর যদি আজকে সেগুলো না হয়ে যদি দুর্গাপুজো বন্ধ হয়ে যেত তখন আবার আলাদা রকম একটা রেড়ে শব্দ উঠে যেত, হাওয়াবাজি হতো, গরম করা। এখন বুঝতে হবে যে এই যে টাকাটা দেওয়া হচ্ছে সে টাকাটা কেন দেওয়া হচ্ছে। সরকারের যে বিভিন্ন প্রকল্প আপনি জানবেন নিশ্চয়ই, যে সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলোর কিন্তু প্রচার করতে হয়, প্রসার করতে হয়, সেগুলো করবার ক্ষেত্রে কিন্তু সরকারের এই কাজটা করা যায়। আজকে যে অনুষ্ঠান বা যে পরিপ্রেক্ষিতকে সামনে রেখে, যে উৎসবকে সামনে রেখে সারা রাজ্যে যে ব্যাপক হারে মানুষের এই জনসমাগম ঘটে, শুধু আমাদের রাজ্য, আমাদের এলাকা, আমাদের অঞ্চল নয়, গোটা রাজ্য সহ গোটা দেশে এবং বিদেশ থেকেও যে অগণিত মানুষ, কোটি কোটি মানুষ এ সময় এই উৎসবে সামিল হওয়ার জন্য আসে, সেখানে সরকারেরও কিন্তু যে প্রচার প্রসার হওয়ার জায়গা আছে সেটা এখানে হয়। এখন হ্যাঁ, আপনার প্রশ্নের যদি উত্তরে যাই যে এখানের বরাদ্দটা না বাড়িয়ে অন্য কোনো জায়গায় করা যেত কিনা, আমি উল্টো প্রশ্নটা রাখতে চাই তাদের কাছে যে আমাদের দেশ বা দেশের মানুষদের ভাবা উচিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার 56 ইঞ্চির ছাতি নিয়ে তিনি একের পর এক বিভিন্ন বিদেশ ভ্রমণ করেছেন, এবং সেগুলো যখন আমরা জানতে পেরেছি খুব আক্ষেপের সাথে, প্রতি ঘন্টায় গড়ে তিনি 5 লক্ষ টাকারও অধিক তার খরচা হয়েছে, তার যা বিদেশ খরচা হয়েছে সেটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে আজকে আমার প্রশ্নটা এই জায়গাতে যে আপনি দুর্গাপুজোর সাথে কম্পেয়ার করছেন যে দুর্গাপুজো যদি এটা না দেওয়া হয় সেখানে কি জায়গায় দাঁড়াবে। উল্টো দিকে এই প্রশ্নটা কেন আসবে না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে প্রত্যেকটা দেশে দেশে বিদেশগুলোতে ঘুরলো, ইভেন এই যে গত 1 বছরের যে সময়, সে 1 বছরের সময় তিনি 10টার বেশি দেশে গিয়ে ঘুরে এসছেন এবং একের পর এক দেশে গিয়ে সময় কাটিয়ে এসছেন, বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন। এখন আমাদের ভাবতে দেখতে হবে, কয়েক মাস আগে যখন অপারেশন সিন্দুর হলো, যখন আমরা বাইরের দেশগুলোর সমর্থন আশা করলাম, তখন কটা দেশ সমর্থন করলো। আমাদের ভাববার প্রয়োজন আছে যে গত এই যে 11 বছরের সময়ে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বিভিন্ন দেশে গেলেন এবং দেশে ভ্রমণ করলেন, বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করলেন, সেটা হলো না কেন? সেখানেও তো খরচা যাচ্ছে, দান খয়রাতি যদি প্রশ্ন আসে সেটাও তো দান খয়রাতি, তো সেই জায়গাটার উত্তরটা দেবে কি? আরো ভালো করে বলতে হয়, অতি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আমেরিকা আমাদের ওপর কিরকম বর্ধিত ট্যারিফ বাড়িয়েছে। আজকে যেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারতের যারা ছোট থেকে মাঝারি এবং বড় ব্যবসায়ীরা প্রত্যেকে শঙ্কিত, এখন কোথায় আছে ওই হাউডি মোদি বা হাউডি ট্রাম্প, এইগুলো করা যে পুরোটাই ভোগাস, এবং আমাদের এই নরেন্দ্র দামোদর দাস মোদীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরার কাজ, সেটাকে ঢাকবার জন্য দুর্গাপুজোর মতন একটা পবিত্র এবং আমাদের সবার আবেগের একটা জায়গা, উদ্দীপনার একটা জায়গা, উৎসাহের একটা জায়গা, বাঙালিত্ব, বাঙালি জাতিসত্তার একটা জায়গা, এই জায়গায় অ্যাটাক করার তারা চেষ্টা করছে। কিন্তু চিন্তা করবেন না, আর হাতে গোনা কয়েকটা দিন বাংলার মানুষ বুঝিয়ে দেবে দুর্গা উৎসবের আসল মানেটা কি।